নমস্কার বন্ধুরা, আমি দিয়া। নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার, আর দুদিন পরেই কিন্তু দীপাবলি। কার কেমন দীপাবলি, ঘর পরিষ্কার, তার সাথে বাকি কাজগুলো হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানি। আর হ্যাঁ, তার সাথে প্রদীপ আর হলো বোম, যেটা আমরা ফাটাই। কিন্তু আমি ফাটাই না, আমার ভীষণ ভয় লাগে বোম ফাটানোতে, আমি নেই। হ্যাঁ, ঝাড়বাতি বা এরকম করে ফাটিয়ে দেওয়ালে ফাটাই, সেগুলো ঠিক আছে, কিন্তু বেশিগুলো রিক্সও থাকে তাছাড়াও। সেই কারণে আর কি আমি সেই বোমটা ফাটাতে পছন্দ করি না, কিন্তু অনেকে পছন্দ করো, সেটা কমেন্ট অবশ্যই জানিও। আজকে শুক্রবার, আর একদিনে বাকি, কালকে ধানতেরাস, তারপরের দিন চোদ্দবাতি, তারপরের দিন কালী পূজা। আজকে এখন বাজে রাত 8:30। আজকে রাতে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার খাওয়া এখনও পর্যন্ত হয়নি, দু একজনের হয়ে গেছে। কি আছে সেটা একটু দেখাচ্ছি। এই দেখো, এখানে আছে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়াটা, প্লাস্টিকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা চিকেন পকোড়া আছে। এই সসগুলো যে ছিল না, টমেটো সস, আমি এমনি এমনি খেয়ে নিয়েছি, কারণ টমেটো সস আমার খুব ভালো লাগে, সেই জন্য। টমেটো সস আর একটা ঝাল সস ছিল, আমি এমনি এমনি সসটা খেয়ে নিয়েছি। আর স্যালাডটা হাসবেন্ড আর একটা পকোড়া খেয়েছে, আর একটা পকোড়া আছে, এটা আমি ভাত দিয়ে খাবো। একটু পরেই ভাত খাওয়া দাওয়া হবে। এখন 8টা থেকে 8:30 মতন প্রায় বাজে। 9টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তারপর ভিডিওটা এডিট করবো, চ্যানেলে ডালবো, তারপর 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো। বেশি রাত পর্যন্ত জাগি না, শনিবার হলে ঠিক আছে, কিন্তু বাকি দিনগুলো একটু তাড়াতাড়ি ঘুমাই, কারণ সকালে 6টার থেকে উঠতে হয়, 8টার মধ্যে রান্না করতে হবে, সেই কারণে। আজকে পাঁপড় ভাজা আছে, পাঁপড় দিয়ে তরকারি আছে, আর তিল বাটা করেছি, আর এই পকোড়াটা আছে। আর কিছুই লাগবে না, এটা দিয়ে জমজমাট খাওয়া দাওয়া আমার হয়ে যাবে আজকে। আর কি বলবো ভাবছি।